রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই 4 মাসকে সম্মানিত করেছেন, ওই 4 মাসের মধ্যে নবীজি বলেন, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করার পর থেকে নিয়ে আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি, দিন এবং রাতের পরিবর্তন থেকে, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওইখান থেকে আজও ওই অবস্থায় যেভাবে রাত এবং দিন পরিবর্তন হতো, আজও পর্যন্ত রাত এবং দিন পরিবর্তন হয়। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিক। 1 নাম্বার যুলকাদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার মাসের নাম হচ্ছে রজব। এই 4টি মাসকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন, দামি করেছেন। 4 মাসের মধ্যে, এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররমের গুরুত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তুলে ধরেছেন। এজন্য মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করলেন। আসমান জমিন সৃষ্টি করার পরে, আসমান জমিনের সৃষ্টি করার পরে তিনি বছর এবং দিন গণনা করার জন্য মাস দিয়া দিলেন। এই মাসগুলোর মধ্যে দামি কোন কোন মাস এবং কোন কোন মাসে আল্লাহ তাআলার ইবাদত করা বেশি সওয়াব অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা সেই 4 মাস সম্পর্কে জানতে পারলাম। আর ওই 4টা মাস হচ্ছে, 1 নাম্বার হচ্ছে মুহররম, 1 নাম্বার হচ্ছে যুলকাদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার হচ্ছে রজব। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে দামি। এই 4 মাস, রমজান মাস ব্যতীত, রমজান এটা আল্লাহ তাআলার কাছে আলাদাভাবে এটার সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক। কিন্তু এই রমজান ব্যতীত বাকি আরো 4 মাসকে আল্লাহ আমার আপনার জন্য সম্মানিত করে দিয়েছেন, যে এই মাসগুলোতে যদি তোমরা ইবাদত করো, আল্লাহকে ডাকো, এই মাসগুলোতে আল্লাহকে তোমরা ডাকো এবং সওয়াব বেশি পরিমাণে অর্জন করো। এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম, যেটা বর্তমানে চলতেছে। এই মুহররম মাস এটা অত্যন্ত দামি মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত সম্পর্কে, মুহররম মাসের রোজার ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা তারাল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা فقال ما هذا قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন তারাল ইয়াহুদু তাসুমু ইয়াওমা আশুরা, মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। আল্লাহর পয়গম্বর তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদা, এটা কেমন দিন? মদিনার ইহুদিরা, মদিনার লোকেরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা ভালো দিন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি জন্য ভালো দিন? মদিনার ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের চিরশত্রু বাহিনী ফেরাউন থেকে মুক্তি দিয়েছে। ফাসামাহু মুসা, এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনিয়া তিনি বললেন, ক্বালা আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের থেকে আরো বেশি মুসার প্রতি আরো
বেশি হকদার, সুতরাং তোমরা রোজা রাখো। আল্লাহর নবী বললেন ফাসামাহু, তোমরা রোজা রাখো, এবং নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, এই মুহররম মাস এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটা মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয়ের কথা বলেন। হাদিসের মধ্যে নবীজি বলেন চারটা জিনিস আছে এমন, যে চারটা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা জিনিস আছে যে চারটা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না। এক নাম্বার হচ্ছে সিয়ামু ইয়াউমা আশুরা, এক নাম্বার হচ্ছে আশুরার দিনের রোজা। দুই নাম্বার ওয়াল আশরা, জিলহজ মাসের 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা। তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া রাকাতাইন ক্বাবলা সালাতিল গাদা, এবং ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনো ছাড়তেন না। মুসলমান বাবাজিরা আমার, এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, ধারাবাহিকভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল করতেন। ওই 4 আমলের মধ্যে এক নাম্বার হচ্ছে আশুরার দিনের রোজা, 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের রোজা, 3 নাম্বার হচ্ছে প্রত্যেক মাসের 3টা রোজা, 4 নাম্বার হচ্ছে ফজর নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত আছে, ওই 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনো ছাড়তেন না। আমরা এখান থেকে নিয়ত করি আমরাও এই 4 আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে নবীজি এই 4টা আমল করতেন সব সময়, এই 4 আমল আল্লাহ নবী কখনো ছাড়তেন না। এই হাদিস থেকে আমরা এই শিক্ষা নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের উপর আমল করে গিয়েছেন এবং আমাদেরকেও বলেছেন আমরাও এই হাদিসের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন আশুরার দিনের রোজার ফজিলত কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম যে রোজা ওটা হচ্ছে আশুরার দিনের রোজা। কোন রোজা? আশুরার দিনের রোজা। অর্থাৎ তোমরা যদি রমজানের পরে কোন রোজা রাখতে চাও, উত্তম সেটা হচ্ছে আশুরার দিনের রোজা। তোমরা এই আশুরার দিনে রোজা রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহাররম। নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন রমজানের পরে রোজা রাখতে চাইলে তোমরা মুহররমের রোজা রাখো, এটা হচ্ছে উত্তম রোজা। এরপরে নবীজি বলেন যে ওয়া আফদালুস সালাতা বাদাল ফারিয়্যা, এবং নামাজের মধ্যে ফরজ নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা সম্পর্কে নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন সিয়ামা ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরুস সানাহ। যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। তাহলে আশুরার দিনের রোজা যদি কেউ রাখে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আর আরাফার দিনের রোজার ক্ষেত্রে নবীজি বলেন, এই হাদিসের শেষ অংশে বলেন যে আরাফার দিনের রোজা, অর্থাৎ আরাফার দিনের রোজা যদি কেউ রাখে তাহলে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ maaf করবেন। আর আশুরার দিনের রোজা পূর্বের 1 বছরের গুনাহ maaf করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরাও আশুরার রোজা রাখার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে যখন দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে, তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন এই বছর তোমরা রোজা রাখো এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে, তাহলে আগামী বছর আমরা ইহুদিদের মুখালেফ, অর্থাৎ ইহুদিরা যেই দিন রোজা রাখে এর থেকে একদিন বাড়িয়ে আমরা রোজা রাখবো। অর্থাৎ 9 এবং 10 মুহররম আমরা 2টা রোজা রাখবো। তাদের বিরোধিতা করে আমরা রাখবো, যেটা ইহুদিদের সাথে মিলে না যায়।